আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে, যেটার বিষয় কোড হচ্ছে 154। তোমাদের আইসিটিতে লিখিত কোনো অংশ নেই, তোমাদের সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ। অর্থাৎ তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বরে, যেখান থেকে 25 নম্বর হচ্ছে ব্যবহারিক। যদিও শিক্ষার্থীদেরকে ব্যবহারিক খাতা জমা দিতে হয় না, তবুও তাদের 25 নম্বর ব্যবহারিক ধরা হয় এবং বাকি 25 নম্বর হচ্ছে এমসিকিউ। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের পরীক্ষায় এমসিকিউ কোন সিস্টেমে আসবে এবং কিভাবে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নটা আসবে সেটা আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব। এটা হচ্ছে বিগত 2024 সালের এসএসসি পরীক্ষার একটা আইসিটির প্রশ্ন। এখানে শুধুমাত্র তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিব কোন নিয়মে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এটা তোমাদের পরীক্ষার প্রশ্ন না, এটা হচ্ছে গত 2024 সালের পরীক্ষার প্রশ্ন। শুধুমাত্র তোমাদেরকে নিয়মটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা, কোন নিয়মে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। আমরা তোমাদের আইসিটির যে 4টা অধ্যায় রয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই 4টা অধ্যায় তোমাদের আইসিটিতে রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, যেখান থেকে ইতিমধ্যে আমরা একটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের এই চ্যানেলে রয়েছে, অবশ্যই এই চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। এবং একটু পরপর আমরা তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিব। এর জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সামনে তোমাদের বাকি সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। সো এখানে দেখেন তোমাদের পরীক্ষায় মোট 25টা এমসিকিউ আসবে, যেখান থেকে তোমাদেরকে পাস করার জন্য 8টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। এখানে দেখে আমরা বিশেষ দ্রষ্টব্য কী বলছে, সরবরাহকৃত বহু নির্বাচনী অভিজ্ঞার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক অর্থাৎ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত বরাট করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে যদি আমরা দেখি মোট কয়টা এমসিকিউ রয়েছে, এখান থেকে মোট 25টা এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষায় আইসিটিতে। অন্যান্য সাবজেক্টে 30টা এমসিকিউ থাকে, কিন্তু আইসিটিতে তোমাদের 25টা এমসিকিউ থাকবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেই 4টা অধ্যায় যুক্ত করা হয়েছে, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই 4টা অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো করা হবে মূলত। যেমন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 5 থেকে 7টা এমসিকিউ আসবে, তৃতীয় অধ্যায় থেকে 5 থেকে 7টা, তৃতীয় অধ্যায় নেই, চতুর্থ অধ্যায় থেকে 5 থেকে 7টা, পঞ্চম অধ্যায় থেকে 5 থেকে 7টা এবং ষষ্ঠ অধ্যায় থেকে আনুমানিক 5 থেকে 6টা এমসিকিউ আসবে। এই সবগুলো মিলিয়ে তোমাদের এই 4টা অধ্যায় থেকে মোট 25টি এমসিকিউ আসবে এবং এখান থেকে তোমাদের পাস করতে হলে মোট 8টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। যদি 8টা এমসিকিউ এর চেয়ে কম হয় তাহলে কিন্তু তোমাদেরকে আইসিটিতে ফেল দেওয়া হবে। সো তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্ন, এটা হচ্ছে মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি? এটা হচ্ছে টুইটার। এরকম আসবে, পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কীভাবে? মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। তারপর ভাইরাস নামকরণ করা হয় কত সালে? এটাও কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? সো তারপর দেখেন এখানে কিন্তু টেবিল দেওয়া রয়েছে, এই যে টেবিল, এখানে টেবিল দেওয়া রয়েছে, এই টেবিল থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এখানে বিভিন্ন ফাংশন রয়েছে কম্পিউটারের, এবং এখান থেকে অনেক সময় সংক্ষিপ্ত রূপ আসতে পারে যে এটার সংক্ষিপ্ত রূপ কী, এবং এখান থেকে একটু বেশি পরিমাণে যে সালটা রয়েছে এই সালটা কিন্তু এখানে আসে, এগুলো একটু লক্ষ্য রাখবে। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ সাজেশন তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে দিব। এর জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।